হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ত্রিপুরায় আবার চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলছে। চাকরির মেলাটি ত্রিপুরা সরকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে, অর্থাৎ স্পন্সরশিপ যেটা নিয়েছে ত্রিপুরা সরকার নিয়েছে। ত্রিপুরা সরকার সেই চাকরির মেলাটাকে অনুষ্ঠিত করবে। এই চাকরির মেলাতে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে 12 পাস এবং গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। এখানে ইন্টারভিউ যে ডেটটা 13 সেপ্টেম্বর, ইন্টারভিউয়ের আগে থেকে কোনো ডকুমেন্ট বা ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন তো নেই, যেহেতু চাকরির মেলা তোমরা অনেকেই আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বা জেআইবিটি যে অফিসটা সেখানে চাকরির মেলাতে গিয়েছো, চাকরির মেলাতে অংশগ্রহণ করেছো। ঠিক সেই রকম চাকরির মেলায় ভ্যাকেন্সি বেরিয়েছে 102টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে যারা 12 বা গ্র্যাজুয়েশন পাস আউট আছে, বেকার আছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা এই চাকরি মেলাতে সরাসরি অংশগ্রহণ করতে পারো। সবচেয়ে প্রথমে তোমরা টাইম 11টা যে টাইম দেওয়া আছে এখানে 11টার ভিতরে তোমরা চাকরি মেলাতে চলে যাবে। চলার পর তোমার প্রথমত রেজিস্ট্রেশনটা হবে। তোমরা রেজিস্ট্রেশনটা সেরে নেবে। 11টা থেকে 2টা পর্যন্ত কিন্তু চাকরি মেলাটা চলবে। রেজিস্ট্রেশনটা করার পরে তুমি কোন অর্গানাইজেশনের আন্ডারে মানে অংশগ্রহণ করবে, চাকরিতে অংশগ্রহণ করবে, সেই অর্গানাইজেশনের নাম প্রোভাইড করবে, আর সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি তো নিয়ে যাবে। এরপরে যখন তোমার নাম আসবে রেজিস্ট্রেশনের পরে, সেই নেম ওয়াইজ তোমরা ইন্টারভিউ রুমে যাবে এবং ইন্টারভিউ দেবে। এই যে চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে, এই চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে উদয়পুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেরকম চাকরি মেলা অনুষ্ঠিত হয়, এবং উদয়পুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, সে উদয়পুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হবে। উদয়পুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসটি হলো সমস্ত গুমটি ডিস্ট্রিক্টের একমাত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেখানে চাকরি মেলা অনুষ্ঠিত হবে। উদয়পুর অনুষ্ঠিত হতে হবে বলে যে সাউথের বা নর্থ বা সিপাহীজলা বা ওয়েস্ট ত্রিপুরা বা ধলাই ডিস্ট্রিক্ট বা খোয়াই ডিস্ট্রিক্টে তারা চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন এরকম না। ত্রিপুরার সকল ক্যান্ডিডেটরা কিন্তু সেই চাকরি মেলায় অনুষ্ঠিত বা চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবে। ভ্যাকেন্সি ভালো সংখ্যক বেরিয়েছে, 101খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন আমরা দেখে নিই ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ। শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কোম্পানির নাম এখানে প্রোভাইড করেছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডেট ইন্টারভিউ 13/9/2024। কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে? সেলস এক্সিকিউটিভ 15খানা ভ্যাকেন্সি, সার্ভে এক্সিকিউটিভ 15খানা ভ্যাকেন্সি, টেলি এক্সিকিউটিভ 10খানা ভ্যাকেন্সি। টোটাল 40 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। 40 জন স্টাফ নিয়োগ করেছে, ঠিক আছে। সেলস এক্সিকিউটিভের জন্য 12 পাস, সার্ভে এক্সিকিউটিভের জন্য 12 পাস, টেলি এক্সিকিউটিভের জন্য 12 পাস। অর্থাৎ যে 40খানা ভ্যাকেন্সি বেরিয়েছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, সবগুলি ভ্যাকেন্সির জন্য ন্যূনতম 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এইজ হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। আর স্যালারি ধার্য করা হয়েছে 12,000 থেকে 15,000। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে সবচেয়ে প্রথম অর্গানাইজেশনের ভ্যাকেন্সিটা। সবচেয়ে প্রথম অর্গানাইজেশনের নামটা কি? শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পোস্ট কটা আছে? টোটাল 30খানা ভ্যাকেন্সি আছে। কি কি পোস্টে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে? সেলস এক্সিকিউটিভ, সার্ভিস এক্সিকিউটিভ, টেলি এক্সিকিউটিভ। কোয়ালিফিকেশন 12 পাস, স্যালারি 12 থেকে 15,000 টাকা, এজ 18 থেকে 30 বছর। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মাতাবাড়ি এগ্রি ফার্মার ফিড প্রডিউসার কোম্পানি। মাতাবাড়ি এগ্রি ফার্মার ফিড প্রডিউসার কোম্পানি, এই কোম্পানির আন্ডারে ভ্যাকেন্সি বেরিয়েছে লোকাল রিসোর্স পার্সন, LRP, লোকাল রিসোর্স পার্সন নিয়োগ করা হচ্ছে 5 জন। গ্র্যাজুয়েশন, ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে। এখানে 24+ তোমার বয়স হতে হবে। 8 থেকে 12,000 টাকা তোমাকে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। 2 নম্বর ভ্যাকেন্সি বোঝা গেছে মাতাবাড়ি এগ্রি ফিড প্রডিউসার কোম্পানি লিমিটেড। এই পার্টিকুলার কোম্পানির আন্ডারে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে বাজাজ এয়ারলাইন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উদয়পুর। বাজাজ এয়ারলাইন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে উদয়পুর শাখা, সেই শাখাতে বা বাজাজ এয়ারলাইন্সের যে উদয়পুর কাছে দিকে যে শাখাগুলি আছে অল ত্রিপুরা লেভেলে, সেই শাখাতে স্টাফ নিয়োগ করা হচ্ছে। কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে? রিলেশনশিপ ম্যানেজার। রিলেশনশিপ ম্যানেজারের ভ্যাকেন্সি বেরিয়েছে 4খানা। রিলেশনশিপ ম্যানেজার ভ্যাকেন্সি বেরিয়েছে কয়টাখানা? 4খানা। যোগ্যতা কী চাওয়া হয়েছে? গ্র্যাজুয়েট আপ টু 45 ইয়ার্স, ঠিক আছে। স্যালারি বলা হয়েছে 2.4 লাখ পার ইয়ার। 2.4 লাখ পার ইয়ার মানে তোমাকে প্রতি মাসে ন্যূনতম স্যালারি 12,000 টাকা দেওয়া হবে। তোমরা যদি অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তোমরা বাজাজ এয়ারলাইন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করো, ঠিক আছে। 2 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্স্যুরেন্স কনসালটেন্ট। 50খানা ভ্যাকেন্সি বেরিয়েছে বাজাজ এয়ারলাইন্সের আন্ডারে ইন্স্যুরেন্স কনসালটেন্ট। গ্র্যাজুয়েশন হতে হবে তোমার। এটা কমিশন বেস, এটা মান্থলি ফিক্সড স্যালারি দেওয়া হবে না, যেহেতু এজেন্ট বলা হয়েছে, এখানে কমিশন বেসিস তোমাকে স্যালারি দেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ঐশী মোটরস উদয়পুর শাখাতে তোমাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম 12 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 20 অ্যান্ড অ্যাবাভ এজ হলে। স্যালারিটা অনেকটা কম ঐশী মোটরসে, 5 থেকে 8,000 টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে তোমরা যদি
ঐশী মোটরসে জয়েন করো। দেখো ভ্যাকেন্সি কি কি বেরিয়েছে, দেখো টোটাল 101খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। শ্রীরাম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে টোটাল 40খানা ভ্যাকেন্সি বেরিয়েছে 12 পাস। মাতাবাড়ি এগ্রি ফার্মাসে 5খানা ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রাজুয়েশন। এবং বাজাজ এয়ারলাইন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বেরিয়েছে তোমাদের 54খানা ভ্যাকেন্সি, ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন। এবং লাস্ট বেরিয়েছে ঐশী মোটরস উদয়পুর শাখাতে সেলস এক্সিকিউটিভ করেছে, ভ্যাকেন্সি বেরিয়েছে 2টা। সবগুলি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি কয়টা বেরিয়েছে? টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলি মিলিয়ে আমাদের 101টা। তাহলে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা বলতে পারি। তোমরা যাদের 12 পাস বা গ্রাজুয়েশন পাস আউট করে বসে আছো, তোমরা এইসব চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমার আরও কিছু যে তথ্যাদি সেটা আমরা শেয়ার করছি। অন স্পট কিন্তু ফর্ম ফিল আপ করা হবে। আগে কিন্তু তোমাকে কোনো ফর্ম বা কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে না। এখানে ইন্টারভিউর জন্য প্রার্থীদের বায়োডাটা নিতে হবে। বায়োডাটা মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট, পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এক্সপেন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে। বিস্তারিত আরও বিবরণের জন্য উদয়পুর যে অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যে অফিস টাইম সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত উদয়পুর অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস খোলা থাকে। সেই অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে তোমরা আরও বিস্তারিত জেনে নিতে পারো যে জব ফেয়ার সম্বন্ধে। জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে 13ই সেপ্টেম্বর সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেই জব ফেয়ারটা চলবে। অর্থাৎ সকাল 11টা থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। সবচেয়ে প্রথম তোমরা সেখানে যাবে, সেখানে তোমার রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশন করার পর তুমি কোন অর্গানাইজেশনে জব করতে চাও, কারণ এখনও অর্গানাইজেশন তো 4টা আছে: শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মাতাবাড়ি এগ্রি ফার্মাস ফেড প্রোডাকশন কোম্পানি, বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ঐশী মোটর। তাহলে কোন কোম্পানির আন্ডারে তোমরা চাকরিটা করতে চাও সেটা অবশ্যই তোমরা ফর্ম উল্লেখ করে দেবে। এবং সেখানে 4টা রুম থাকবে ইন্টারভিউ। 4টা রুমে 4জন ইন্টারভিউয়ারে বসবে। 4টা রুমে 4টা কোম্পানি বসবে। এখন তুমি কোন কোম্পানিতে চাকরি করতে চাও ডাইরেক্ট তোমাকে সেই রুমে পাঠানো হবে। সেই রুমে তারা তোমার থেকে ইন্টারভিউ নেবে এবং তোমার ডকুমেন্টপত্র চেক করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাকে জবটা অফার করা হবে। হয়তো বা তোমাকে সাথে সাথে অফার করা হবে না, পরে ইমেল বা ফোন নাম্বার মাধ্যমে তোমাকে ডাকা হবে এবং অফার এবং জয়নিং দেওয়া হবে। খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। আর ত্রিপুরা সরকার সরাসরি এই চাকরির মেলাটাকে স্পন্সার করছে, অর্থাৎ ত্রিপুরা সরকার তত্ত্বাবধানে চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তোমরা যদি এই চাকরি মেলা অংশগ্রহণ করতে চাও তাহলে 13 তারিখ তোমরা পৌঁছে দিতে হবে সকাল 11টায় উদয়পুর অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। আমরা আশা করব যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও 11টা না আরও আগে পৌঁছে দেবে, কারণ অনেকটা দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আগরতলা অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যদি তোমাদের আগরতলা এক্সপ্রেস যদি টাইম তোমার থাকে এই 5টা পর্যন্ত, কিন্তু উদয়পুর কিন্তু সেই টাইমটা 5টা পর্যন্ত নয়, সেই টাইমটা করা হয়েছে দুপুর 2টা পর্যন্ত। অর্থাৎ এই 3 ঘন্টা ভিত্তিতে কিন্তু সমস্ত ইন্টারভিউ শেষ করা হবে। কোনো কোয়েরি ডাউট থাকলে অবশ্যই জানাবে। আর বিশদ জানার জন্য উদয়পুর অ্যাপ্লয়মেন্ট অফিসে ডাইরেক্ট তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।